আমি করতেছি, আমি তাকে বলছি যে জিবা উপরের তালুতে লাগান, ডানে সরান বামে সরান। যদি সে প্রপারলি না সরাতে পারে সে ইন দ্যাট কেস আমি টান ডিপ্রেশন দিয়ে সরাই তার ভিতরের অংশটা দেবো। দেখে হা করো, জিবা উপরের তালু থেকে সে খুব সুন্দর সরাই, বামে সরাও, আমি এভাবে করে সরাতে পারি, ডানে সরাও, হ্যাঁ সরাই না, আমি এইভাবে করে এই দেখো ইনার গাম, ফ্লোর অফ দ্য মাউথ এগুলো সব দেখে নিচ্ছি, তাই না? তাই তো। 4 নাম্বার পয়েন্ট, হা করো, অত জিবা বের করো না, মুখ বন্ধ করো, হা করো শুধু করে, মুখ দিয়ে হালকা হালকা শ্বাস নাও। হ্যাঁ, এই যে হালকা হালকা শ্বাস নিতে বললাম, দেখলাম তার টাংটা সফট হয়ে গেল। বেশিরভাগ মানুষেরই টেন্ডেন্সি হলো জিবাটা বড় করে বের করা আর শক্ত করে রাখা, সে কিন্তু ধরতে পারে না। হা করো, মুখ দিয়ে হালকা হালকা শ্বাস নাও। আমি কিন্তু এখন ওরোফ্যারিংস দেখছি, ওই যে তার টনসিল সেটা দেখছে, মানে টনসিল তো কোন জায়গায় থাকে তোমরা চেনোই, যারা আমার পিছনে আসো বুঝতেই পারতেছো। ওই যে ইউভুলা, তার দুই পাশে দুইটা অভয়েড যে দুইটা জিনিস, সেটাকেই বলা হয় টনসিল। এখন আজকে যায় বান্ধবীর টনসিল দেখবা উডেন টিয়ার দিয়ে নিজে নিজে, তাহলে চিনবা। টনসিল তো চিনতে হবে, নর্মাল না চিনলে অ্যাবনর্মাল চিনবা না, আর নর্মাল বেশি বেশি চিনবা তখন অ্যাবনর্মাল চিনবা। এগুলো নিজেদের উপরে টেস্ট এক্সামিনেশন করতে হবে। তাহলে হা করো, মুখ দিয়ে হালকা হালকা শ্বাস নাও। আচ্ছা বলে এবার আহ আহ। হ্যাঁ, আ বলতে বললাম কেন? এক হলো টাং সফট হয়, আরো নিচে নেমে যায়। 2 নাম্বার হলো ইউভুলার মুভমেন্টটা দেখা যায়। ইউভুলাতে যদি কোনো প্যারালাইসিস থাকে অন্যদিক বেঁকে যাবে সেই দিকে, তো সেগুলো বেঁকে গেল কিনা, তাহলে আহ বলতে বলবো আমি, যে আপনি আহ বলেন, একবার বা দুইবার আহ বলেন, ঠিক আছে? এখন আমি বলবো, এখন 5 নাম্বার পয়েন্ট, প্রেসার ওভার দ্য অ্যান্ট্রোপিলার উইথ অ্যানাদার টাং ডিপ্রেসর। তাহলে আমি বলবো হা করেন, মুখ দিয়ে হালকা শ্বাস নেন, আমি অ্যান্ট্রোপিলার অফ টনসিলে হালকা করে প্রেস করব। এত বেশি প্রেস করব না যেন রুগী ব্যথা পায়, প্রেস করব। আমি কি দেখব, যে টনসিলের ক্রিপ থেকে কোনো চিজি ম্যাটেরিয়াল বের হয়ে আসছে নাকি, যেটাকে আমরা বলি ইনস্পিসিটেড পাস। ইনস্পিসিটেড পাস, এই চিজি ম্যাটেরিয়াল টনসিলের ক্রিপ থেকে বের হয়ে আসছে কিনা, ইট ইজ এ সাইন অফ ক্রনিক টনসিলাইটিস। ঠিক আছে, এইটুকু দেখার পরে আমি 2টা টাং ডিপ্রেসর রাখবো। রাখার পরে আমি সুমন স্যারকে বলবো, স্যার আমি তো এখন ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে চাই। সুমন স্যার বলবে যে আপনার, আচ্ছা তুমি করো। কিভাবে করবো? এই কারোর কাছে ইয়ে আছে, গ্যাস লাইটার আছে পকেটে? থাকলেও তো দেওয়া লাগবে। সুমন, আচ্ছা আমার ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে আমার এই জিনিসগুলা লাগে, ঠিক আছে? একটা ইনডাইরেক্ট ল্যারিঞ্জিয়াল মিরর লাগে, একটা, আর একটা এটা না। সাপোজ এটা গ্যাস লাইটার, সাপোজ নাই তো এখানে, তাহলে আমি প্রথমে এটা দিয়ে গরম করে এই জায়গায় মিরর পার্টটা একটু ওয়ার্ম করব, হট না। এখানেও কোশ্চেন আছে, কেন মিরর পার্ট করব, কেন গ্লাস পার্ট করব না? গ্লাস পার্ট করলে রুগীর ছ্যাঁকা লাগবে, 1। 2 নাম্বার হলো গ্লাস প্রসারিত হবে, প্রসারিত হলে মিররটা পড়ে যাবে, টস করে ফরেন বডি হয়ে যাবে। তাহলে আমি করব শুধু গ্লাস পার্টটা ওয়ার্ম করব, হালকা করার পরে আমি মুছে নিব। এটা কি করলাম? ডিফগিং মানে কি, রুগী যখন আমি যদি এখানে কিন্তু জলীয় বাষ্প জমে, কিন্তু যখন গরম করি তখন আর জলীয় বাষ্প জমে না। মানে রুগীর যখন আমি গলা দেখবো, রুগী তো করবে, শ্বাস দিবে, তখন কিন্তু জলীয় বাষ্প জমে যায়, গরম করলে আর জমে না। আমি করার পরে এটা আমি মুছবো, মুছে আমি আগে টেস্ট করে দেখবো যে এটা গরম কিনা। যতক্ষণ বেশি গরম থাকবে আমি রুগীর গলায় দিব না। এখন আমি রুগীকে এক্সপ্লেইন করবো, মা এটা একটা আয়না, এটা দিয়ে আমি আপনার গলার ভেতরটা পরীক্ষা করে দেখব, আপনি দেখেন এটা কিন্তু খুব বেশি গরম না, আর আমি আপনাকে যেমন যেমন করতে বলবো আপনি তেমন তেমন করবেন। করার পরে কি করবে দেখি, তুমি জিবাটা বড় করে বের করে দাও। হ্যাঁ, আমি এভাবে করে জিবাটায় ধরবো, ধরে হা করো একটু, তারপর এখানে ভিতরে দিয়ে আমি বলবো ই বলেন, ই। হ্যাঁ, আচ্ছা 2-1 বার করলে ঠিক হয়। এই যে দেখলাম যেমন গ্যাপ রিফ্লেক্স, ঠিক আমরা ইউজুয়ালি তোমাদেরকে বলি না যে করো, আমরা বলি ইউ শো মি হাউ টু ডু ইট। তো এইভাবে করে টাংটাকে ধরে এইভাবে ধরতে হয়, এটা কিন্তু উল্টায় না, কারণ আমি নিচের স্ট্রাকচারগুলো দেখবো, বেস অফ দ্য টাং, ইউভুলা, তারপরে পাইরিফর্ম ফোসা, অ্যারিয়াপিগ্লোটিক ফোল্ড, ভেস্টিবুলার ফোল্ড, তারপর হলো vocal cord, and if patient is cooperative, then some upper tracheal rings. These are the normal structures can be seen by indirect laryngoscopy.
ডিজিজ আমি করতে পারি। ডিজিজের মধ্যে হলো যে আমি এখানে এনি গ্রোথ ইন দ্য বেস অফ দ্য টাং, ইউভুলা সুপ্রাগ্লোটিক রিজিয়ন, এনি ফরেন বডি ইন দ্য বেস অফ দ্য টাং, পাইরিফর্ম ফোসাই কোনো ফরেন বডি অথবা কোনো গ্রোথ, ভোকাল কর্ড, পলসি, এই ডিজিজগুলো আমি আইডেন্টিফাই করতে পারি বাই ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। এটার নাম কেন ইনডাইরেক্ট? কেন? কারণ ইনডোর দিয়ে আমি ইনডাইরেক্টলি দেখছি। তাহলে কি ডাইরেক্ট আছে? স্যার খাঁটি বললেন ডাইরেক্টও আছে, দুইভাবে আছে। এক হলো রিজিকটা হলো অজ্ঞান করে এইভাবে ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে দেখা, আর 2 নম্বর হলো ফ্লেক্সিবল দিয়ে ডাইরেক্টলি দেখা, এই দুইটা। ঠিক আছে, তাহলে ইনডাইরেক্টও আছে, ডাইরেক্টও আছে। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করার পর আমি এটা রাখবো, আমি হেডলাইট খুলে রাখবো। রাখার পরে আমি স্যারকে, এটা অনুমতি নিতে হয় না ইউজুয়ালি, তোমরা ক্যান্সালি নাও, দরকার নাই। অল মেথডিক্যাল এক্সামিনেশন অফ অল গ্রুপস অফ লিম্ফ নোড ফ্রম বিহাইন্ড। আমি আর যদি পিছনে যাওয়ার জায়গা থাকে আমি যাব, না হলে তুমি একটু এখানে বসো, সামনে বসো, এখানে বসো, একটু সাইড হয়ে বসতে হয়, আর একটু সামনে বসো, সামনে। আর না হলে আমি পেছনে চলে যাবো, না হলে পেশেন্টকে অনেক সময় সামনে তুলে আমি বসাবো, বসায় আমি পেছনে চলে যাবো, একটু দিয়ে অনুমতি নিয়ে। সাধারণত এগুলো জায়গায় সিস্টারের অনুমতি নিতে হয়, বা পাশে থাকলে ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকাটা ভালো। আমার যেহেতু ও পাশে আছে ফিমেল অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ করলাম। এখন আমি কি করবো, নামগুলো মনে রাখবো। প্রথমে হলো সাবমেন্টাল, কাপ করবো কিন্তু একটু, সাবম্যান্ডিবুলার, প্রিঅরিকুলার, আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার। ঠিক আছে, এইদিকে কাট করি, সাবম্যান্ডিবুলার, প্রিঅরিকুলার, আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার। পিছনে চলে যায়, এই আঙ্গুল দুটা দিয়ে নেপ অফ দ্য নেকে, সাবঅক্সিপিটাল, পোস্টরিকুলার, এখানে করে পলিশ করে নিয়ে আসবো, পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টরিকুলার, পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল, একটু শ্রাগিং করো, হাতটা তোলো, সুপ্রাক্লাভিকুলার। আমরা স্পেশালি করি প্রিট্রাকিয়াল, প্রিল্যারিঞ্জিয়াল, প্যারাট্রাকিয়াল। প্রিল্যারিঞ্জিয়াল, এখানে প্রিল্যারিঞ্জিয়াল, প্রিট্রাকিয়াল, প্যারাট্রাকিয়াল। প্রিট্রাকিয়াল, প্যারাট্রাকিয়াল, তাহলে আবার যদি বলি, দেখো একবার থামো, তারা যখন ওদেরকে জায়গা দাও, এই যে এক আঙ্গুল দিয়ে সাবমেন্টাল কাজ করবো, কাজ করে সাবমেন্ডিবুলার, প্রিঅরিকুলার, আপার জুগুলার, জুগুলার, লোয়ার জুগুলার। এদিকে কাজ করি প্রিঅরিকুলার, সাবমেন্ডিবুলার, প্রিঅরিকুলার, আপার জুগুলার, জুগুলার, লোয়ার জুগুলার। এইখানেই আমি করে আসতে পারি, কিন্তু এটাও জানিয়ে না যে প্রিট্রাকিয়াল, প্রিল্যারিঞ্জিয়াল, প্যারাট্রাকিয়াল। আচ্ছা, পিছনে আসলাম, এই দুটাই নেপথ্যা দিকে দিয়ে সাবঅক্সিপিটাল, পোস্টরিকুলার, ট্রায়াঙ্গেল, পোস্টরিকুলার, ট্রায়াঙ্গেল, শ্রাগিং, সুপ্রাক্লাভিকুলার। ঠিক আছে, বাস রাখো।